জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মঈন আলী নিজেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ না পাওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি, এমনটাই জানিয়েছে ডেইলি মেইল। ইংলিশ ক্রিকেটে তার অধ্যায় শেষ, এখন পরবর্তী প্রজন্মের সময়, এমন কথা উল্লেখ করে মঈন বলেছেন, ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি, সময়টা এখন নতুন প্রজন্মের, যেটা আমার কাছে এভাবেই ব্যাখ্যা করা হয়েছে। তাই আমার মনে হয়েছে অবসরের এটাই সঠিক সময়, আমার অধ্যায়ের এখানেই ইতি। 2014 সালে অভিষেক হওয়ার পর মঈন ইংল্যান্ডের হয়ে 68টি টেস্ট খেলেছেন। টেস্টকে অবশ্য বিদায় বলেছেন আগেই। সাম্প্রতিক সময় ব্যাট হাতেও সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না। 138 ওয়ানডের পাশাপাশি টি-20 খেলেছেন 92টি। বিদায় বলার সময় সব ফরম্যাট মিলে তার সংগ্রহে ছিল 6,678 রান, 8 সেঞ্চুরি, 28টি হাফ সেঞ্চুরি এবং 366 উইকেট। অবসর নিয়ে ফেলায় গত টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া ম্যাচটাই হয়ে থাকলো তার সর্বশেষ। অবসরের ঘোষণা দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন মঈন। ভবিষ্যতে কোচিংকেও ক্যারিয়ার হিসেবে নেওয়ার ইচ্ছা তার। এ বিষয়ে তিনি বলেন, এখনো কিছুটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ইচ্ছা আছে, কারণ আমি খেলতে ভালোবাসি, তবে কোচিংটা অবশ্যই করতে চাই। এক্ষেত্রে অন্যতম সেরা হতে চাই আমি। ব্রেন্ডন ম্যাককালামের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আশা করব লোকজন যেন আমাকে মুক্ত চেতনার মানুষ হিসেবে মনে রাখে। আমি কিছু ভালো শটস খেলেছি, আবার খারাপ শটসও। তারপরও মনে করি লোকজন আমাকে দেখে উপভোগী করেছে। নিজের সেরা মুহূর্ত কোনটি এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অ্যাশেজ আর 2টি বিশ্বকাপ জয় অবশ্যই দারুণ, কিন্তু ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্য ওভালে নিজের টেস্ট হ্যাট্রিকের মাধ্যমে দলের জয় সেরা মুহূর্ত। তাছাড়া ইংল্যান্ডের হয়ে দ্রুততম 50 2022 সালে যেটা হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 16 বলে, এটাই ছিল গর্বের, এমনটাও উল্লেখ করেন তিনি। এমন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।